আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ফের শুনানি পেছলো ডিএ মামলার। আগামীকাল থেকে তথা মঙ্গলবার থেকে ডিএ মামলার শুনানি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ কিভাবে কার্যকর করা হবে তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করেছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আবারও জানাই, ডিএ মামলার শুনানি আবারও যেন পিছিয়ে গেল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিমিক, তার থেকে জানতে চাইবো, রিমিক, এই যে ডিএ মামলার শুনানি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, ফের আরেকবার পেছলো, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে রিমিক? দেখো নিবেদিতা, ফের আরেকবার পিছলো ঠিক কথা, কিন্তু আগামীকাল আবারও এই ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। কেননা আজকে ডিএ মামলার শুনানি যখন শুরু হয় তখন সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্যকে, কিন্তু সেই ডিএ তারা মেটাতে পারেনি। গত মে মাসে রাজ্য আরো এই ডিএ মেটানোর জন্য 6 মাস সময় চেয়েছিল। সোমবার সেই নিয়েই প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। বকেয়া ডিএ মেটাতে আগেই সুপ্রিম কোর্টের যে 6 মাস সময় চেয়েছিল রাজ্য, সোমবারও রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টকে জানান যে আদালতের নির্দেশ কার্যকর করে তারা বকেয়া ডিএ মেটাতে চান এবং এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন, সেই অর্থ জোগাড় করতে কিছুটা সময় লাগবে, তাই তারা কিছুটা সময় চান আজকে। এবং সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশে কিভাবে কার্যকর করা হবে তা খতিয়ে দেখার জন্য একটি কমিটিও গঠন করেছে রাজ্য সরকার বলে আজকে শুনানিতে জানান রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। এবং তিনি জানান যে সেই কমিটি খতিয়ে দেখছে কত পরিমাণ অর্থ দিতে হবে, কারণ কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কত পরিমাণ অর্থ দিতে হবে তা কোয়ান্টিফাই করে দেয়নি, তাই সেই অর্থের পরিমাণ যাতে সুপ্রিম কোর্টের তরফেও স্পষ্ট করে দেওয়া হয় সেই আবেদন আজকে আদালতে জানান রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। পাশাপাশি রাজ্যের আরেক আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আজকে আরো 2 মাস সময় চান এবং তারপরেই এই মামলার যারা অন্যান্য পক্ষ ছিল এবং তারাও কিন্তু রাজ্যের আইনজীবী প্রথমে আগামী সোমবার দিন এই মামলার পরবর্তী শুনানি রাখার আবেদন জানান। মামলার অন্যান্য পক্ষরা শুনানির দিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন, সময় চান। মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দীও আগামী বুধবার দিন শুনানির পক্ষে সওয়াল করেন। আর এইখানেই সব থেকে গুরুত্বপূর্ণ আজকে যে শুনানি যেটুকু হয়েছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিবেদিতা, যে এই কথা শুনানির সব পক্ষ শুনানির জন্য সময় চাওয়ায় বা সময় পিছিয়ে দিতে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হন 2 বিচারপতি এবং তারা এই শুনানি পিছিয়ে দেওয়া নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করেন এবং বিচারপতিরা তখন বলেন যে আজকের এই শুনানির দিনটা অত্যন্ত সন্দেহজনক এখনই, এবং তারপরেই তারা বলেন যে এখনই আমরা এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে, তাই কেন মামলার সব পক্ষ শুনানির জন্য প্রস্তুত নয় সেই প্রশ্ন তোলেন এবং তিনি বলেন মামলার শুনানি দ্রুত হবে এবং মামলার শুনানি কোন পক্ষ কতটা সময় চাইছেন তা জানতে চান বিচারপতিরা। এবং প্রথমে এতটাই বিরক্ত হয়েছিলেন 2 বিচারপতি, তারা বলেছিলেন আজকে দুপুর 12টার পরে শুনানি হবে, আর কোনো সময় দেওয়া যাবে না। তারপরে বিচারপতিরা জানান যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 5ই আগস্ট এই ডিএ মামলার আবারও শুনানি হবে এবং সব পক্ষকে প্রস্তুত হয়ে থাকার নির্দেশ দিয়েছেন শুনানির জন্য এবং বিচারপতিরা জানিয়ে দিয়েছেন এই ডিএ মামলাকে আর কোনোভাবেই দীর্ঘায়িত করা যাবে না, আর দিন পিছানো যাবে না এবং যত দ্রুত সম্ভব এই ডিএ মামলার নিষ্পত্তি হবে এবং চূড়ান্ত রায় ঘোষণা হবে। এবং তাতেই বিচারপতি সঞ্জয় কারোল যে মন্তব্য করেছেন তার পর্যবেক্ষণ করে তিনি বলেছেন এই রাজ্যের এই ডিএ মামলার রায়ের প্রভাব গোটা দেশব্যাপী পড়বে, অর্থাৎ সুপ্রিম কোর্টে বলছে আর বিলম্ব নয়, আর যে যতই সময় চাক আর কোনো সময় দেওয়া হবে না, এই ডিএ মামলার শুনানির নিষ্পত্তি দ্রুত করা হবে এবং আগামীকাল কিন্তু এই নিয়ে শুনানি রয়েছে। নিবেদিতা, একেবারে রিমিক, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু তারা সওয়াল করছেন, বলছেন ডিএ মামলা শুনানির জন্য সময় চাইছে, বকেয়া টাকা মেটাতে সময় চাইছে রাজ্য সরকার। অপরদিকে দেখা যাচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলগুলোতে সেখানে মুড়ির মতো টাকা বিল হচ্ছে রাজ্য সরকার, বিরোধীরা তো প্রশ্ন করছে। রিমিক, একদমই, দেখো আজকে এই মামলাকারীদের পক্ষের যিনি আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও এই কথা কিন্তু বলেছেন যে, এবং বিরোধীরাও যে কথা বলছে আজকে আমি এই মামলা শুরুর আগেও আমাদের ট্রাইব টিভির বাংলার দর্শকদের বলেছি যে এই প্রসঙ্গ কিন্তু ডিএ মামলার শুনানি যখন বিস্তারিতভাবে হবে
সুপ্রিম কোর্টেও কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা কিন্তু এই তুমি যে কথাটা বলছো বা বিরোধীরা যে কথাটা বলছে সেই প্রসঙ্গ আগামীকালের শুনানিতে উত্থাপন করবে, সেটা কিন্তু পরিষ্কার। কারণ আজকেও রাজ্যের আইনজীবী বলছেন অভিষেক মনু সিংভি যে এই এত পরিমাণ টাকা বকেয়া 25% বকেয়া ডিএর 25% যেটা মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে, সেইটা অনেক পরিমাণ টাকা। সেই টাকা এই মুহূর্তে রাজ্যের কাছে নেই, রাজ্যকে ঋণ করতে হবে এবং এর জন্য কিছুটা সময় লাগবে এই বিপুল পরিমাণ অর্থ বকেয়া দিয়ে 25% দেওয়ার, তাই তারা সময় চাইছে। অথচ রাজ্য সরকার দান খয়রাতি করছে, এই যে পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দেওয়ার কথা বলছে, সেখানে রাজ্যের কোষাগারে টাকা রয়েছে। পুজোর জন্য ক্লাবগুলিকে, পুজো কমিটিগুলিকে রাজ্য সরকার টাকা দিতে পারছে রাজ্যের কোষাগার থেকে। অথচ যেটা ন্যায্য অধিকার, হকের পাওনা, হকের টাকা সরকারি কর্মচারীদের যে ডিএ, কেননা এখনো কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাকটা হচ্ছে কিন্তু 37। বর্তমানে রাজ্য সরকার পাচ্ছে 18% হারে এবং কেন্দ্রীয় সরকার পাচ্ছে কর্মীরা পাচ্ছেন 55% হারে। সেই 37% দিয়ে ফারাক রয়েছে ডিএর মধ্যে এবং সেখানেই সুপ্রিম কোর্ট বলেছে এই বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। সেই টাকা যেটা সরকারি কর্মচারীদের হকের টাকা, সেই টাকার জন্য রাজ্য সরকার সময় চাইছে, সুপ্রিম কোর্টের পায়ে ধরছে, হাতে ধরছে যে আমাদের সময় দাও, এই বিপুল পরিমাণ টাকা জোগাড় করতে হবে, আমাদের কাছে কোষাগারে টাকা নেই। অথচ ক্লাবগুলোকে দুর্গাপুজোর জন্য 1,10,000 টাকা করে প্রায় 400-500 কোটি টাকা খরচা করছে রাজ্য সরকার, তখন রাজ্যের কোষাগারে টাকা থাকছে। এই প্রশ্ন কিন্তু যেটা বিরোধীরা আজকে করছে, আগামীকালকের শুনানিতে যখন রাজ্য আবারও বলবে যে তাদের কাছে কোষাগারে টাকা নেই এই দিয়ে দেওয়ার জন্য, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ বহাল কার্যকর করার জন্য আমাদের কোষাগারে টাকা নেই, তখন কিন্তু এই সরকারি কর্মচারীদের আইনজীবী বা মামলার অন্যান্য পক্ষরা কিন্তু এই প্রসঙ্গ সুপ্রিম কোর্টে আগামীকাল উত্থাপন করবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের যারা কনভেনার রয়েছেন, ভাস্কর দাস থেকে শুরু করে অন্যান্য সরকারি কর্মচারী বা আহ্বায়করা যারা রয়েছেন, তারাও একই প্রশ্ন করছেন যে রাজ্য সরকার দান খয়রাতি দুর্গাপুজোর জন্য এত কোটি টাকা খরচা করে দিচ্ছে, আর অথচ ডিএর টাকা, সেই ডিএর টাকা, বকেয়া ডিএর টাকা মেটাচ্ছে না, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে মেটাচ্ছে না এবং তারা সময় চাইছে বারেবার। আজকেও রাজ্য সরকার সময় চাইছে সুপ্রিম কোর্টে। ফলে এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টেও আগামীকাল কিন্তু উঠবে, উত্থাপন হবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এটাই কিন্তু মামলাকারীদের অন্যতম হাতিয়ার এই মামলায়, যে রাজ্য সরকার পুজো কমিটিকে টাকা দেওয়ার বলা, রাজ্য সরকারের কোষাগারে টাকা রয়েছে, তো ডিএর বকেয়া টাকা সুপ্রিম কোর্টের নির্দেশ পেলে মেটানোর জন্য টাকা দেই। এটা কিন্তু আগামীকালকের শুনানিতে বা আগামী শুনানিতে এই ডিএ মামলায় মামলাকারীদের একটা বড় অস্ত্র, তাতে কিন্তু বড় হাতিয়ার, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। নিবেদিতা, একেবারে ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছিলাম, যেখানে বকেয়া টাকা মেটাতে আরও সময় চাইছে রাজ্য সরকার। ফের শুনানি পেছালো ডিএ মামলার, আগামীকাল শুনানির কথা রয়েছে, মঙ্গলবার আগামীকাল ফের একবার ডিএ মামলার শুনানির কথা রয়েছে, যেখানে বলা হচ্ছে বকেয়া টাকা মেটাতে আরও সময় চাইছে রাজ্য সরকার। আজকে সকলেই দেখেছেন যে শুনানি শুরু হয়েছিল এবং সেখানে যথারীতি রাজ্য সরকার যেভাবে বিগত 3 বছর ধরে এই মামলাকে বারবার করে পিছিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছে, আজকেও তার অন্যথা হয়নি। আজকেও চেষ্টা করেছেন যাতে করে এটাকে পিছিয়ে নিয়ে গিয়ে আবার এটাকে ডিলে করতে পারেন, কিন্তু আমাদের আইনজীবীদের প্যানেলের উপস্থিতি বলুন অথবা মানে সমস্ত ব্যাপারটাকে যদি মানে লক্ষ্য করেন, তাহলে তার যে কার্যকারিতা, এই সমস্ত কিছু নিয়ে আজকে যেটা দাঁড়ালো যে মানে জাজরা আজকে ডিটারমাইন করেই নিয়েছেন যে এই মামলাকে আর পিছোতে দেওয়া যাবে না। কর্মচারীদের যে অধিকার বারবার করে মানে বঞ্চিত হচ্ছে, সরকার ইচ্ছা করে করছে, আমার মনে হয় মানে মাননীয় বিচারপতিদের মাথাতেও সেটা ঢুকেছে এবং তারা বলেছেন যে আগামীকাল থেকে পরপর শুনানি হয়ে এই মামলা শেষ হবে। আগামীকালকে শুনানি হোক, আমাদের পক্ষ থেকে আইনজীবীরা সম্পূর্ণরূপে তৈরি আছেন এবং এই বিশ্বাসটা নিয়েই পরই আমরা ময়দানে নেমেছি যে এই মামলাতে আমরা জিতবো।